আল্লাহ বলে আমার যে একজন বন্ধু আছে, এটা আমি শুধু আমি না, গোটা পৃথিবীর মানুষকে জানাবো যে ওই নবীর কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদের অক্সিজেন যেটা নিচ্ছ, 1 মিনিট বন্ধ হয়ে গেলে তুমি লাশ, এটাও কিন্তু আমার বন্ধুর কারণে সৃষ্টি করেছি। তো আমার আল্লাহ বলে এই জন্য আমার সরকারে মদিনার নূরকে পৃথিবীর জমিনে আমি পরিচয় করে দেওয়ার জন্য একজন মানব তৈরি করলেন, আদম সবিউল্লাহ, 60 গজ 120 হাত লম্বা। আদম আলাইহিস সালামের কপালে সেই নূরে মুহাম্মদী যখন সেট করলো, আদম বলে আল্লাহ ফেরেশতারা আমার কপালে রসুলের নূর দেখে, চক্ষু দেখে এত শীতল শীতল অনুভব করে মুস্কি মুস্কি হাসে, কিন্তু এমন জায়গায় নূরটা দিয়েছেন আমার চোখের 2 আঙ্গুলের উপরে আমি নিজেই দেখতে পাচ্ছি না। আল্লাহ সেই নূরটা আমি দেখতে চাই। আমার আল্লাহ সেই নূরে মুহাম্মদী আদম সফিউল্লাহর ইবহামায় 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে সেট করে দিল। মাদারেজুন নবুওয়াতের মধ্যে লেখে আদম সফিউল্লাহ সেই নূরখানা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। এত মায়া, এত আকর্ষণ, এত ভালোবাসা, তিনি সেই নূরখানা ঠোঁটের মধ্যে লাগিয়ে চুমা খেলেন আর চোখের মধ্যে লাগিয়ে মালিশ করে বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হচ্ছেন আমার চোখের মনি। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আজকে মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আজান দেয় তখন আমরা চুমা দেই, কারণ আমাদের বাবা চুমা দিয়েছিল আদম, আমরা বাবার বাধ্যগত সন্তান, সেই জন্য চুমা দেয়। আর যারা চুমা দেয় না এরা বাবার অবাধ্য সন্তান। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কি না? এবার নূরে মুহাম্মদের ট্রান্সফার হয়ে একদম সংক্ষেপ ভাবে বলছি, এবার হযরতে শীশ আলাইহিস সালামের কাছে আসলো। ট্রান্সফার হতে হতে এবার নূরে মুহাম্মদী চলে আসলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানি কপাল মোবারক। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কি মনে পড়ে তোমার আগে একজন পয়গাম্বর ছিল, নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। তার জামানায় একটা বন্যা হয়েছিল, ওই বন্যায় সবচেয়ে বড় পাহাড় জুদি নামক পাহাড়ের উপরে আরো 80 হাত উপরে পানি উঠেছিল। আমার কাবাটা পানির নিচে থাকবে, ধুলাবালি লাগবে, কাদা লাগবে, মাটি লাগবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই জন্য জমিন থেকে কাবাটা উঠিয়ে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য আমি একটা রূপার কাবা বানিয়েছি, এটার নাম বাইতুল মামুর। আমি জমিন থেকে কাবা উঠিয়ে আমি কাবার সাথে সেটিং করলাম। যদিও কাবা উঠিয়ে নিয়েছি, কাবার নকশা কিন্তু এখনো পৃথিবীতে আছে। ইব্রাহিম যাও না, তোমার ডান পাশে তাকিয়ে দেখো আবু কুবাইস নামক একখানা পাহাড় আছে, সেই পাহাড় থেকে পাথর সংগ্রহ করে করে কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে 3টা মাস পরিশ্রম করে আমি কাবা নির্মাণ করলাম। এবারে কাবা থেকে কেউ যদি কথা না বলে একটু প্লিজ, কেমন ছোট্ট বাচ্চাদের কথা না বলে, হ্যাঁ। আমি 3 মাস কাবা নির্মাণ করার পরে আমি কাবা থেকে 21 হাত দূরত্বে গিয়ে আমি একটা পাথরের উপর দাঁড়িয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমি তো পরিশ্রম করেছি, আমি কষ্ট করেছি, আল্লাহ এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আমার আল্লাহ বলে, যা চাও আমার কাছে কমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে চেয়েছিল কোরআনের ভাষায়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ অট্টালিকা চাই না, গোল্ড চাই না, ডায়মন্ড চাই না, হীরা চুরি পান্না চাই না, সংঘাসন চাই না, মসনদ চাই না, ডলার চাই না, রুপিয়া চাই না, দুনিয়ার কোনো সম্পত্তি চাই না। একটা জিনিস চাই, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, আমি ইব্রাহিম সৃষ্টি হয়েছি, ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি কবুল করলাম, খুশি হয়ে গেল। এটা খুশি হওয়ার পরে আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যে পাথরের উপর দাঁড়িয়ে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, রাসূলুল্লাহর নাম নিয়েছিলাম আল্লাহ, আমি দেখলাম আমার পায়ের নিচে পাথরখানা হঠাৎ করে মোমের মতো গলতে শুরু করলো। কিরে পাথর তোর কি হলো? ইতিমধ্যে আমি পাথর থেকে লাফ দিয়ে যদিও নেমে গিয়েছি, কিন্তু পাথরটা মোমের মতো গলার কারণে পাথরের উপরে আমি ইব্রাহিম খলিলুল্লাহর 2টা পায়ের নকশার চাপ পড়ে গেল। আমার আল্লাহ বলে, কিরে পাথর, দুনিয়ার কত গোস্তাক আমার রসুলকে চিনে না, তুই পাথর আমার বন্ধুকে চিনে ফেললি, আমার গলে গিয়েছিস। যা ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ পাথর আসবে, কোনোটা টাইলসের কাজে লাগবে, কোনোটা পাকা রাস্তার ঢালার কাজের মধ্যে লাগবে, কিন্তু তুই পাথরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে, এখনো কি যাও না? তোমরা মক্কা জমিনে যাও, কাবার চারপাশে 7টা চক্কর দিবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। 7টা চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ তোমরা যেখানে পড়ো, ওই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম, ওইখানে ওই পাথরটা এখনো আছে। কিরে পাথর, তুমি এইখানে কেন? স্বর্ণ দিয়ে তোমাকে মোড়া রাখছে কেন? পাথর বলে, আমি স্বর্ণ দিয়ে মোড়া দূরের কথা, মানুষের জুতার নিচে আমি টাইলসের কাজের মধ্যে লাগতাম, কিন্তু মনে রেখো সরকার মদিনা মুহাব্বতে আমি গলে গিয়েছি। যারা মক্কায় আসবে তাওয়াফ
করবে, মদিনা যেতে চাইবে না, তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য মিলাদুন নবী শুধু আজকে কাদের দাওরের মানুষ করে না, আজকের দিকের মানুষ করে না। মিলাদুন নবী আমি পাথর করেছি, আমার বুকের দিকে তাকিয়ে দেখো, ইব্রাহিম খলিলুল্লাহর দুটো চাপ এখনো বুকে ধারণ করে আছি। জোরে বলে সুবহান। সেই নূরে মুহাম্মাদি ট্রান্সফার হতে হতে এবার চলে আসলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। রসুল্লাহর আব্বা যখন তিনার মা হযরতে মা আমেনার সাথে মিলন করলো, সেই নূরে মুহাম্মাদের ট্রান্সফার হয়ে মা আমেনার শাকম পেট মোবারকের মধ্যে চলে আসলো। মা আমেনা বলে, রসুল্লাহর নূর যখন আমার গর্ভে আগমন করলো, সে রাতের বেলায় চমৎকার একটি স্বপ্ন দেখলাম। মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস জালাবি রাহমাতুল্লাহ আলাইহি কি স্বপ্ন জানো? ফারাইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম লম্বা একজন লোক আমি আমেনার সামনে দাঁড়িয়ে আছে, আর বলে, আমেনা আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে, আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী শুধু কি আমরা করি? আদম আলাইহিস সালাম করেছিল। এবারে দ্বিতীয় মাসে আরেকজন পয়গম্বর সে মা আমেনাকে সুসংবাদ দিয়েছিল, এনার নাম হচ্ছে হযরতে শীশ আলাইহিস সালাম। তৃতীয় মাসে আরেকজন পয়গম্বর আসলো, হযরতে নূহ আলাইহিস সালাম। চতুর্থ মাসে আরেকজন পয়গম্বর আসলো, হুদ আলাইহিস সালাম। পঞ্চম মাসে আরেকজন পয়গম্বর আসলো, ইদ্রিস আলাইহিস সালাম। ষষ্ঠ মাসে আরেকজন পয়গম্বর আসলো, হযরতে মূসা কালিমুল্লাহ। সপ্তম মাসে আরেকজন পয়গম্বর আসলো, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। অষ্টম মাসে আরেকজন পয়গম্বর আসলো, হযরতে ইসমাঈল জবিউল্লাহ। নবম মাসে আরেকজন পয়গম্বর আসলো, ঈসা রূহুল্লাহ। আর দশম মাসে পৃথিবীর জমিনে আগমন করেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের ডান কদমটা যখন জমিনে লাগবে, জমিনে লাগবে, আমার আল্লাহ বলে, এই জমিন আজকে যা চাইবি তাই দিব, যা চাইবি তাই দিব। জমিন বলে, আল্লাহ আপনি দিন না। আমার আল্লাহ বলে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের জন্য নামাজের নির্দিষ্ট একটা মসজিদ ছিল। এই জায়গায় নামাজ পড়বে, অন্য মাটিতে সিজদা দিলে সিজদা কবুল হবে না। সিজদার জন্য ওই মাটি পবিত্র না, ওই মাটি পবিত্র না। কিন্তু রাসূলুল্লাহর যখন কদমটা জমিনের মধ্যে লাগলো, আমার আল্লাহ বলে, যা জমিন রাসূলুল্লাহর কদমের বরকতে তামাম দুনিয়াকে পবিত্র করে গোটা পৃথিবীকে আমি আল্লাহ এই মুহূর্তে নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। জোরে বলে সুবহান। মানে খাগড়াছড়ি, বান্দরবন, এভারেস্ট পর্বতের মাথায় গিয়ে যদি নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ কবুল করব। যদি কর্ণফুলের টানেলের ভিতরে পড়ো, আমি নামাজ কবুল করব। পদ্মা সেতুর উপরে পড়ো, আমি নামাজ কবুল করব। যেখানে পড়ো, কারণ রাসূলুল্লাহর কদম লেগেছে, গোটা পৃথিবীকে আমি আল্লাহ পবিত্র করে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছি। সুবহান। এবার সরকারে মদিনা আগমন করলো। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, যিনি কাবার দায়িত্ব যিনার হাতের মধ্যে ছিল, তিনি বলেন, তখন আমি কি করছি জানো? আনা আতুফু বিল কাবা। তখন আমি কাবা তওয়াফ করছিলাম। হঠাৎ করে তওয়াফ করতে করতে আমি দেখলাম কাবা, তার পাশে যে পাথরখানা আছে, পাথরখানার দিকে সিজদার মধ্যে পড়ে গেল। আমি বললাম, কাবা, তোকে সিজদা করার জন্য 152টি কান্ট্রির মুসলমানরা এসে সিজদা করে। বাংলাদেশ থেকে হাজিরা 7 লক্ষ টাকা খরচ করে সিজদা করার জন্য যায়, আর তুই কাবার সামান্য একটা পাথরের দিকে সিজদায় পড়লি। কারণটা কি? কাবা বলে, আব্দুল মুত্তালিব এখনো টের পাও নাই, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে দু জাহানের বাদশাহ। ওই নবীর আগমনে আসমানের সমস্ত পাখিগুলার ডানা দুইটা মেলে দিয়েছিল। ওই নবীর আগমনে সাগরের মাছগুলা একটাই আওয়াজ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই নবীর আগমনে বাঘ এবং হরিণ তারা একসাথে হাঁটে। কিরে বাঘ, তুমি আর হরিণ তো একসাথে কখনো হাঁটো না, তুমি হরিণকে পেলে টুকরা টুকরা করে খেয়ে ফেলো। বাঘ বলে, আজকে আক্রমণের দিন নয়, দুনিয়াতে আগমন করেছে রাহমাতুল লিল আলামিন, রহমত যেহেতু আগমন করেছে, আজকে রক্ত মারামারি হবে না। ওই নবীকে ওহাবি বাতিলটা না চিনলে কি হবে? আমি বাঘ কিন্তু ওই নবীকে চিনি, কারণ ওই নবী আমি বাঘের নবী। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমি জিজ্ঞেস করলাম, কিরে কাবা, তুমি কেন পড়লা? কাবা বলে, আমার নবীও তো সরকারে মদিনা। আমি চাইলাম আমি কিভাবে খুশি উদযাপন করে, হঠাৎ করে মনে পড়লো আমার পাশে যে পাথরখানা আছে, রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছে। আমি দেরি না করে ওই কাবা পাথরের দিকে একটা সিজদা দিলাম, আর পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, আমি হচ্ছি কাবা, আর আমি কাবারও কাবা হচ্ছে সরকারে মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ।
গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা। শাফায়াতের কান্ডারে শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা রাসূল যে কাবার কাবা, এই কথার মধ্যে সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? সেই জন্য সরকারে মদিনার এই সংবাদ শুনে আব্দুল মুত্তালিব বলে, এবার আমি আমার ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। আমি ঘরে ঢুকবো, কিন্তু আমার সামনে দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে, পাটা জমিনে মাথাটা আসমানে, হাতের মধ্যে চকচকে একটা ধারালো তলোয়ার। আমার ঘরে আমি ঢুকতে চাইলাম, কিন্তু আমাকে ঢুকার জন্য বাধা দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে, আনা জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। যতক্ষণ না রসুল্লাহকে তামাম দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করে না হবে, দুনিয়ার কোন চোখকে আমার আল্লাহ সরকারে মদিনাকে দেখার অধিকার দিবেন না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, এবার সূর্য উদিত হলো। আমি ঘরে ঢুকেই দেখলাম রসুল্লাহ তিনার মা আমানের স্তন থেকে দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে, সরকারে মদিনা আম্মার স্তন থেকে মাত্র 2 দিন দুধ পান করেছে। আরেকজন দাসী নাম তার সুয়াইবা, তার স্তন থেকে রসুল্লাহ 8 দিন দুধ পান করেছে। মক্কা জমিনে রসুল্লাহ সর্বমোট 10 দিন দুধ পান করেছিল। মক্কার রাওয়াজ ছিল কুরাইশ বংশ আর হাশেম গোত্র, এরা সন্তানকে নিজে দুধ পান করায় না। সম্ভ্রান্ত পরিবার, ওই তাইফের জমিন থেকে হাজার হাজার দাত্রী এসে সন্তানকে কন্ট্রাক্ট নিয়ে যায়। 5 বছর 7 বছর দুধ পান করে লালন পালন করে বড় করে দেব, বিনিময়ে আমাকে এই টাকা এই পয়সা দিতে হবে। 10 দিন পরে কি জানি কানে কানে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আর তোমার নাতিকে নিয়ে ঘরে বসে দেখো না, তাইফের জমিন থেকে 1000 দাত্রী মাত্র মক্কার জমিনে গমন করেছে। তোমার নাতি শিশু মোহাম্মদকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানে সিনমা বন্যা আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি এবার রাস্তার পাশে আমি দাঁড়িয়ে গেলাম। আমি করজোরে প্রার্থনা করব আমার কমিটির ভাইদেরকে, ছোট্ট বাচ্চারা যাতে করে যারা পরিমাণ আওয়াজ করতে না পারে, যদি কথা বলে একটু পিছনের দিকে দিবেন, প্যান্ডেল থেকে বের করবেন না। কারণ ছোট্ট বাচ্চাগুলা 20 বছর পরে এই প্যান্ডেলটার আয়োজন কিন্তু তারাই করবে, ধাক্কা দেওয়া যাবে না। একটু মোহাব্বতের সরে ওদেরকে পিছনে নেবেন। আমি নীরবে একটু কথা বলতে চাই। আজকে থেকে একটা কথা আপনারা মনে রাখতে হবে, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, চট্টগ্রামের কর্ণফুলী নদী বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, কমবে না, কমবে না। কিন্তু রাসূলুল্লাহর মোহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি এবার রাস্তার পাশে আমি দাঁড়িয়ে গেলাম। আমি কিছুক্ষণ পরে দেখলাম একজন রমণী আমার দিকে ঠকঠক করে হেঁটে আসছে একটা ঘোড়া করে। আমি রমণীকে জিজ্ঞেস করলাম, কোত্থেকে আসলা? বলে, আমি তাইফের জমিন থেকে আসলাম। আমি বললাম, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মোহাম্মদ, তুমি একে নিয়ে যাও, বিনিময়ে যা টাকা পয়সা লাগে সব আমি তোমাকে দিব। এই কথা শুনে রমণী প্রশ্ন করে, সত্যিকার অর্থে বলো এই সন্তানের বাবা কি করে? আব্দুল মুত্তালিব বলে, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। যেই নবী দুনিয়াতে আগমন করার আগেই বাবা মৃত্যুবরণ করেছে, নবী আমার এতিম। এতিম বলার সাথে সাথে ওই রমণী চট করে আমার সামনে দিকে চলে গেল। আব্দুল মুত্তালিব হাওয়া করে কাঁদতে লাগলো, আল্লাহ
নবীকে এতিম বলে রমণীরা নেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7-8 জন রমণী আসলো, একজন আমার নবীকে নেয় না। নবী আমার এতিম বলে আমার নবীকে নেয় না। নবী আমার এতিম বলে। আব্দুল মুত্তালিব বলে মক্কার একটা সন্তান আর বাকি নেই, সমস্ত সন্তানগুলো নিয়ে যাওয়া হয়েছে, শুধু শিশু নবী যার কারণে কুলকায়নাত সৃষ্টি করা হয়েছে ওই নবীকে কেউ নেয় না। এতিম বলে আমি আব্দুল মুত্তালিব কান্না করে করে মাগরিবের সময় আমি এবার ঘরে ঢুকতে শুরু করলাম। আমার ডান পাটা আমার ঘরের ভিতরে যখন দিব, হঠাৎ করে অন্ধকারের ভিতর থেকে একটা দুর্বল পায়ের গোড়া আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম কে গো? বলে আমি তাইফের জমিন থেকে আসছে। আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হালিমা, হালিমা তোর পায়ে ধরি, আমার নাতি মুহাম্মদকে ছাড়া তুই যাস না। হালিমা বলে আমাকে কেউ সন্তান দেয় না। আরে আব্দুল মুত্তালিব তোমার নাতি মুহাম্মদকে আমি এক শর্তে নিতে পারি, আজকে তোমার সাথে একটা কথা ক্লিয়ার করতে চাই। বলে কিসের কথা? আব্দুল মুত্তালিব বলে তুমি বলো। হালিমা বলে আব্দুল মুত্তালিব আমার দিকে তাকিয়ে দেখো, আমার কোলের মধ্যে আমার আপন একটা সন্তান আছে। আমার 6 মাসের সন্তানটাকে আজকে 2টা দিন 1 ফোঁটা দুধ আমি পান করাতে পারি না। আমার স্তনে 1 ফোঁটা দুধ নাই, কারণ 2 দিন আমি নিজে কিছু খেতে পারি না, টাকা নাই পয়সা নাই। এই জন্য আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। আমি যদি শিশু মুহাম্মদকে নেওয়ার পরে 1 দিন 2 দিন দুধ পান করাতে না পারে, আমার বিরুদ্ধে আবার কোনো মামলা মোকদ্দমা হয় কিনা? আব্দুল মুত্তালিব বলে হালিমা এখনো টের পাও না, এই সন্তানটাকে কোলে নিলে আল্লাহর কসম আজীবনের জন্য তোমার তকদির খুলে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে আব্দুল মুত্তালিব তাহলে দেরি করো না, শিশু নবীকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলে আমি শিশু নবীকে যখন আমি হালিমার সামনে নিয়ে আসলাম, মাকাম নবুয়তের মধ্যে লেখে হালিমা শিশু নবীর চেহারার দিকে একটু করে তাকানোর সাথে সাথে চোখের পানিগুলো বৃষ্টির পানির মতো পড়তে শুরু করলো। আর হাউমাউ করে কান্না করে, কোনো আওয়াজ করে না, শুধু আসমানের দিকে একবার তাকায়, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকায়। হালিমা আসমানের দিকে তাকাও কেন? রসুল্লাহর চেহারার দিকে আবার তাকাও কেন? কাঁদো কেন? মা হালিমা বলে আব্দুল মুত্তালিব আল্লাহর কসম করে বলে আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে তো কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু রসুল্লাহর চেহারাটা চাঁদের চাইতো আর সুন্দর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হালিমা, হালিমা তাহলে নিবে কিনা? মা হালিমা বলে আব্দুল মুত্তালিব আর দেরি করা যায় না, তোমার নাতি মুহাম্মদকে আমার কোলের মধ্যে দাও। হালিমা যখন শিশু নবীকে কোলের মধ্যে নিল, হালিমা বলে রাসূলুল্লাহর চেহারাটা এত মায়া, এত আকর্ষণ, এত ভালোবাসা, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি দপাস করে রাসূলুল্লাহকে আমার বুকের সাথে টেনে ধরলাম। বুকের সাথে টেনে দেওয়ার পরে হালিমা হাউমা করে একটা চিৎকার দিয়ে উঠলো। কিরে হালিমা কি হয়েছে? মা হালিমা বলে আব্দুল মুত্তালিব সত্যিকার অর্থে বলো তুমি আমার কোলেটা কি দিয়েছ? বলে কেন কেন? বলে আব্দুল মুত্তালিব আল্লাহর কসম রাসূলুল্লাহকে বুকের সাথে আমি জড়াই ধরার সাথে সাথে আমি দেখলাম আমার শুকনা স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বললাম আব্দুল মুত্তালিব, মুত্তালিব না না, এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান হতে পারে না, যাকে বুকের সাথে জড়াই ধরলে শুকনা স্তনের ভিতরে গড় গড় করে দুধ চলে আসে। আব্দুল মুত্তালিব বলে কি করবা? মা হালিমা বলে সত্যিই তো আমার তকদির খুলে গিয়েছে। মা হালিমা বলে আমার ঘোড়াটা অত্যন্ত দুর্বল, তাইফের জমিন থেকে মক্কার জমিনে আসতে যে কোনো ঘোড়ার মাত্র 3 ঘন্টা লাগে, আমার ঘোড়াটা আজকে 3 দিন লাগিয়ে দিয়েছে, হাঁটতে পারে না, খুবই দুর্বল, হাঁটতে পারে না, খুবই দুর্বল। আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি খুঁজতে লাগলাম, কই আমার দুর্বল ঘোড়াটা কই, আমার দুর্বল ঘোড়া কই। আমি আমার ডান গাঁটা যখন পেছন দিকে ফিরে আলাম, আমি আমার ঘোড়ার দিকে তাকালাম, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহর কসম আমি দেখি আমার দুর্বল ঘোড়াটা 18 বছরের যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে কাবার পাশে চলে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আমি 7টি চক্কর দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো কাবার পাশে একখানা পাথর আছে।
পাথরটার নাম হচ্ছে হাজর আসওয়াদ। ওই পাথরের চুমা দিলে জিন্দিগির গুণাগুলো নিষ্পাপ করে ফেলে, মানুষের চুষে ফেলে। আমি চিন্তা করলাম ওই পাথরে একটা চুমা দিব। হে আমার আজকার দিকের ভাড়া, আল্লাহর ইজ্জতের কসম করে বলে মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি পাথরের দিকে দৌড়াতে শুরু করলাম। আমি দৌড়াতে শুরু করলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 3 হাত দূরত্ব বাকি আছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম তার আগে পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বঞ্চনকারী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বঞ্চনকারী। আমি দয়াল নবীর বঞ্চনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কি মদিনা যেতে মন চায় না? সবাই ডান হাত তুলে বলুন না, চায় না? দেখ আওয়াজে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। কথা বললে তো পারবো না আমি। চলো নবীজির জান্নাতে মদিনাতে যে শেষবারের মতন বলুন না, চলো নবীজির মদিনাতে যাই। যুবক আমার পর্দানিসীন মা বোনরা, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি দেরি না করে এবারে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি ঘোড়ার আরোহণ করলাম। আমি আমার বাড়ির উঠানের মধ্যে যাওয়ার পরে আমার ডান কদমটা আমার উঠানে যখন আমি রাখলাম, হঠাৎ করে মা হালিমা তার ঘরের দিকে তাকাই বলে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর। আবার বলে না এটা আমার ঘর হতে পারে না। আবার বলে এটাই আমার ঘর। আবার বলে না এটা আমার ঘর হতে পারে না। হালিমা পাগলামি করছো কেন? কতক্ষণ বলো তোমার ঘর, কতক্ষণ বলো তোমার ঘর নয়। মা হালিমা বলে আমি পাগলামি করছি না। আমি কেন কতক্ষণ বলি আমার ঘর, আবার কতক্ষণ বলি আমার ঘর নয়। আজ থেকে 10 দিন পরে আমি যখন ঘর থেকে বের হয়ে মক্কার দিকে রওনা করেছিলাম, আমি শেষবারের মতন আমার ঘরের দিকে তাকাই দেখেছিলাম আমার ঘরের উপর একখানা বড়ই গাছ আছে। ডালগুলা শুকনা শুকনা ছিল, একটা পাতাও ছিল না। শিশু নবীকে কোলের মধ্যে করে আমার ডান কদমটা বাড়ির উঠানে রাখতে দেরি হয়। আল্লাহর কসম আমি দেখলাম শুকনা বড়ই গাছে এখন সবুজ পাতাগুলা জান্নাতের হাওয়ায় পতপত করে উঠছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে হ্যাঁ পৃথিবীর মানুষ আল্লাহর ইজ্জতের কসম করে বলি, রাসূলুল্লাহর বয়স যখন 1 মাস হয়ে গেল, আশেপাশের রমণীরা বলে হালিমা সত্যিকার অর্থে বলো এত টাকা তুমি কোথায় পেলা? মা হালিমা বলে হঠাৎ করে তোমরা টাকা পয়সার প্রশ্ন কেন আমাকে করলা? ওই রমণীরা বলে হালিমা আমাদের সাথে লুকাতে পারবে না, এমন মাস গিয়েছে, মাসের পর মাস রাতের বেলায় তুমি ঘরে চারাক জ্বালাতে পারো না। চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা নাই, তুমি চারাক জ্বালাতে পারো না। 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত রাতের অন্ধকারে কাটিয়ে যাও। কে রে হালিমা এত টাকা তুমি কোথায় পেলা? আজকে 1টা মাস খুব বেশি খেয়াল করে দেখলাম রাতের বেলা তোমার ঘরে লাইট তো জ্বলে, আবার দিনের বেলা তোমার ঘরে লাইট জ্বলে। মা হালিমা বলে তোমরা মনে করেছো আমার ঘরে দিনের বেলা রাতের বেলা দুনিয়ার কোনো লাইট জ্বালায়? আল্লাহর কসম যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে আমার ঘরে লাইটের প্রয়োজন হয় না। ওই নবীর নূরেই আমার ঘরটা রাতের বেলা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 3 বছর হয়ে গেল, রাসূলুল্লাহকে দোলনার মধ্যে শায়িত করে আমি ঘরের বারান্দার মধ্যে রেখে আমি হালিমা যখন
ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে রাতের বেলা আমি একটা বাইর থেকে আওয়াজ শুনতে পারলাম, কিয়ামত কিয়ামত কিয়ামত। কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? আমি হালিমা ঘর থেকে বের হলাম। আমি দেখলাম আশেপাশের রমণীরা তাদের সমস্ত কাপড় চোপড়গুলা ঘর থেকে বের করে ফেলে, অলঙ্কারগুলা বের করে ফেলে, টাকা পয়সাগুলা বের করে ফেলে। আমি দুইজন রমণীকে জিজ্ঞেস করলাম, কিরে পাগল হয়ে গিয়েছিস নাকি? কিয়ামত বলে কেন চিৎকার করো? ওই রমণী বলে, হালিমা পাগল বলবি না, একটু আসমানের দিকে তাকা। মা হালিমা বলে, আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। হালিমা কি হলো? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে লাফ মারে, কতক্ষণ পশ্চিমে লাফ মারে, কতক্ষণ উত্তরে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা নিজেও কিয়ামত কিয়ামত বলে চিৎকার করে আমার ঘরের ভিতরে ঢুকলাম। আমার কাপড় চোপড় বের করলাম, অলংকার বের করলাম, টাকা পয়সা বের করে সর্বশেষ উজু করার জন্য যে লোটাখানা আমি ব্যবহার করি, ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে আমি শিশু নবীর দোলনার পাড় দিয়ে যখন আমি আসতে লাগলাম, হঠাৎ করে আমার ডান চোখটা রসুল্লাহর দোলনার উপর গিয়ে পড়লো। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। আল্লাহর কসম, আমি দেখলাম রসুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়। আঙ্গুলটা যখন উত্তর দিকে যায়, চারটা উত্তর দিকে চলে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা, না না, তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে। আরে না, আসমানের চাঁদ লাফালাফি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমি গত সপ্তাহে প্রোগ্রামে গিয়েছিলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে। একজন ছেলে আমাকে বলো, হুজুর কষ্ট নেবেন না, রসুল 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করেছে, মিলাদুন নবী করেন, আপনারা বিরিয়ানি খান, আপনারা জিলাপি খান, আপনারা শরবত খান, কিন্তু এই 12 রবিউল আউয়াল রসুল দুনিয়ার জমিন থেকে পর্দাগমন করেছে, তার কথা অনুযায়ী ইন্তেকাল করেছে। তাহলে কান্না করেন না কেন? শোক পালন না করেন না কেন? একটু আপনারা কষ্ট পান না কেন? আমি বললাম, আকীদা তোমার নষ্ট হয়ে গিয়েছে। তুমি মনে করেছো আমার নবী মরে গিয়েছে, কিন্তু নবী আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহর নবী সরকারে মদিনার সামনে আজরাইল এসে বলে, নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আজরাইল রূহ কবজ করবা। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পারমিশন ছাড়া আপনার একটা পশম যদি আমি আঘাত করে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। আমার মাইকের সাউন্ড আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে যারা শুনতে পাও, অনেকে মিলাদুন নবীর মাহফিলকে বিদাত বলে, গরম সুন্নি বলে গালিয়ে দাও, তারা মাহফিলে আসো নাই, কিন্তু মাইকের সাউন্ড তো তোমাদের কানে যাচ্ছে। নবীকে যারা মরা বলে, আমার এই
প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে কিনা? আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখে, আজরাইল যখন রাসূলুল্লাহর পারমিশন পেয়ে রাসূলুল্লাহর রূহখানা কবজ করলো, আজরাইল ডান হাতে রাসূলুল্লাহর রূহ মোবারক নেওয়ার পরে আজরাইলের ডান হাতটা থরথর করে কাঁপতে শুরু করলো। কিন্তু আজরাইল কি হয়েছে? আজরাইল বলে, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি ডান হাতে কোনো মতে সহ্য করতে পাচ্ছি না, আমি পাচ্ছি না। আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে প্রথম আসমানের মধ্যে চলে গেল। ফেরেশতারা, আমি মুআল্লিমুল মালায়েকা, আমি তোমাদের সরদার, আমি একটা জিনিস চাইবো, তোমরা দেবে কিনা? বলে, জীবন কুরবান করে হলো দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম আসমানে এমন একটা জায়গা আমাকে দেখিয়ে যাও যেখানে রাসূলুল্লাহর রূহ মুবারকটা আমি রাখতে পারবো। হাউমা করে কান্না, ফেরেশতারা কান্না করে বলে, আজরাইল না না না, রাসূলুল্লাহর রূহটা প্রথম আসমানে রাখার কোনো সুযোগ নাই। বলে, কেন? বলে, আল্লাহর কসম করে বলে, রাসূলুল্লাহর রূহটা যদি প্রথম আসমানে রাখা হয়, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লিতে প্রথম আসমানটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল বলে, আমি দ্বিতীয় আসমান গেলাম, আমি তৃতীয় গেলাম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান গেলাম, আমি সেইখানে রাখার জায়গা পাই না। এবার আল্লাহু আকবার বলে, আমি তাহাতা সারা, আমি 7 জমিনের নিচের মধ্যে গেলাম, সেইখানে গিয়ে সেইদারের মধ্যে পড়ে বললাম, আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বরের রূহ কবজ করেছি আমি আজরাইল, আমি আজরাইল। এত কষ্ট জীবনে কোনোদিন পাই নাই। আল্লাহ সত্যিকার অর্থে বলুন না, এই রূহটা রাখার কোনো জায়গা আছে কিনা? আমি যদিও নূরের, আমি নিজ মনত জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। আমার আল্লাহ বলে, আজরাইল একটা জায়গা আছে। আজরাইল বলে, আল্লাহ আসমান জমিন আরশ করছে, লোহ কলমারে তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গায় তো পেলাম না। সেই জায়গাটা আবার কোন জায়গা? আমার আল্লাহ বলে, একটা জায়গা আছে আজরাইল, যেইখান থেকে রূহটা বের করেছ আবার সেইখানেই ঢুকিয়ে দাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ তাহলে তো মানুষটা জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হ্যাঁ, আমার নবী তো মরা নয়, নবী আমার জিন্দা নবী। তাহলে রূহ কেন কবজ করিয়েছেন? আমার আল্লাহ বলে, কোরআনে একটা আয়াত নাজিল করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রসুল তো জন্মগ্রহণ করেছে, কিছুক্ষণের জন্য মৃত্যু যদি আমি রসুলকে না দেই তাহলে আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। আমি কোরআনকে সত্য করার জন্য আমি রসুলকে কিছুক্ষণের জন্য মৃত্যু দিলাম, কিন্তু নবী যদি মরে যায় রহমত শেষ হয়ে যাবে। রহমত শেষ হলে তোমরা জিনা করলে গজব চলে আসবে, তুমি পাপ করলে আযাব চলে আসবে। একমাত্র রসুল দুনিয়ার জমিনে আছে বিদায় আল্লাহ ডাইরেক্ট তোমাদের উপরে গজব নাজিল করছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাতে হলো হুঙ্কার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাতে ঘাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দামানো কি? সুন্নাতে নয় শুধু মজলুম সহায়ক, আর সুন্নাতে হলো হুঙ্কার গর্জন। সুন্নাতে নয় শুধু মেশে ছড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী শহীদ ফারুকীর কথা মনে পড়ে কি? আরো কিছু
জান্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তামানো কি। আমাকে একটু বলুন তো, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দক্ষিণে উত্তরে পূর্ব পশ্চিমে দুনিয়ার খেলনার মতো লাপালাপি করে, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের চাঁদ দুই টুকরা করে ফেলে, যেই রসুলের আঙ্গুলের ইশারায় হযরত আলীর জন্য মাগরিবের ওয়াক্তের সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে ইশারা করার সাথে সাথে মাগরিব থেকে আসর ওয়াক্তের মধ্যে চলে আসে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলুন পারে? ওই নবীকে আমার মতো যারা বলে তারাই আমাদেরকে গরম সুন্নি বলে গালি দেয়। আমরা বলি সুন্নি হতে হলে নরম হওয়া যায় না, সুন্নি মানেই গরম, সুন্নি মানেই গরম, কারণ এশকে মোহাব্বত যেখানে দেখবে গরম থাকবে। আর আমি গোলাম রাব্বানী কাশিমি রাসূলুল্লাহর শান কতটুকু বলবো? মনে করেন আমি রাসূলের শান যদি 1 লক্ষ বছর হায়াত পাই, সেকেন্ডে সেকেন্ডে রাসূলুল্লাহর গুণগান আমি গাই, আল্লাহর কসম আমার আল্লাহ রাসূলের শান যেখানে নিয়েছে আমি 1 কোটি বার চিন্তা করলেও পারবো না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুদ, আসমানগুলা ভেঙে তছনছ হয়ে যাবে। ওই যে আসমানে তারকা দেখতে পাচ্ছি, এটা সূর্য থেকে আরো 13 লক্ষ গুণ বড় হচ্ছে এক একটা তারকা। এগুলা জমিনে পড়বে, অ্যাটম বোমার মতো জমিনটা একদম পুরো তামা হয়ে যাবে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাঙ্গামাটি আমার এভারেস্ট পাহাড়গুলা তুলা তুলা তুলার মতো শুরু করবে, আর মানুষগুলা কবর থেকে পতঙ্গের মতো নফসি 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 করবে। ওই কিয়ামতের ময়দানে আপনার মা যখন আপনাকে দেখবে, খোদার কসম কোরআন বলে ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, আপনার মা আপনাকে দেখলে দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যাবে, আপনার বাবা আপনাকে দেখলে দৌড়িয়ে পালিয়ে যাবে। যে স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য আপনি বাড়ি গাড়ি বিক্রি করে আপনি ইন্ডিয়া সাননাইতে অপারেশন করালেন, সেই স্ত্রী পুত্র পর্যন্ত আপনাকে বলে যাবে। ওই কিয়ামতের ময়দানে একমাত্র নবী, একমাত্র নবী, একমাত্র নবী। এবার যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, তাম দুনিয়া শেষ। আমার আল্লাহ বলবে, আজরাইল কে রে আছে? আজরাইল বলে, আল্লাহ আমি আজরাইল, আর আপনি আল্লাহ আছেন। আমার আল্লাহ বলে, আজরাইল যেইখানে দুনিয়ার কেউ নাই তুমি থাকবা কেন? মুত ইয়া আজরাইল, সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল আজকে নিজের রূহটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রূহ নিজে কবজ করা শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। কি আজরাইল কি হলো? আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম আমি জীবনের রূহ কবজ করার দায়িত্ব আমার হাতের মধ্যে আমি নিতাম না। আজরাইল কেমন রে? ওগো আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়াটা শরীর থেকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে বেশি 700 গুণ বেশি কষ্ট হবে মৌতের কষ্ট। আমার আল্লাহ বলে আজরাইল মৃত্যুবরণ করবে। এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কীট পতঙ্গ নাই, নাই কিচ্ছু নাই। আল্লাহ কেউ যেহেতু নাই, তাহলে আল্লাহ আপনার জিকির এখন বন্ধ, আপনি জিকির বন্ধ। আমার আল্লাহ বলে এক্স্যাক্টলি রাইট জায়গায় টাচ করেছ। কেউ যেহেতু নাই, আমার জিকির বন্ধ, আমার জিকির বন্ধ, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, এইখানে আমাদের কিছুই করার নাই। কিন্তু আল্লাহ আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান এত উপরে নিয়েছেন, কখনো বন্ধ করতে দিবেন না। তো আল্লাহ আপনার জিকির যেহেতু বন্ধ, আপনার বন্ধু জিকিরে মনে বন্ধ। আমার আল্লাহ বলে জিহ্বা কেটে ফেলা হবে, আমার বন্ধু জিকির বন্ধ হবে না। এটা চলবে, এটা চলবে, এটা চলবে, এটা চলবে। আল্লাহ বুঝতে পারলাম না, আপনি জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না কোরআনে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার জিকির করার জন্য কেউ নাই, কিন্তু এই মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জোরে বলে সুবহান। নারে তাকবীর, নারে সালাত, নারে তাসলিম। পবিত্র ঈদ মিলাদুন নবী, হায়াতুন নবী। যেখানে আল্লাহ তার জিকির বন্ধ করে তার বন্ধু জিকির করতে বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর চেষ্টা করলো আমার রসুলের শান যাররা পরিমাণ কমাতে পারবে? এ জবান খুলে বলুন না পারবে? ডান হাত তুলে বলতে হবে পারবে।
ওই সরকারে মদিনার প্রেমে পড়ে মাঝে মাঝে আমরা একটু ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দিই আর কি। কখন তো ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত বলি নাই, মুস্তাহাব। কলিজা ঠান্ডা হয়, দিলটা নরম হয়, অন্তরটা প্রশান্ত হয়। আমরা সেই সালাম দিলে আমাদেরকে বিদাতি বিদাতি বিদাতি, আমার কষ্ট লাগে। নবীকে সালাম দিলে বিদাতি, কিন্তু সেই বাইরে মাঝে মাঝে গান বলে শহীদদেরকে চমৎকার করে সালাম দেয়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। শেষবার বলুন একসাথে, সালাম সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া নাজায়েজ, এই উগ্রবাদী শব্দ আমরা সুন্নিরা কখনো ব্যবহার করি না। 1952 সালে বুকের তাজা রক্ত দিয়ে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে রফিক, জব্বার, বরকত বাংলা ভাষাকে মাতৃভাষা বানিয়ে দিয়েছে। এদেরকে 1 লক্ষ নয় 1 কোটি বার আমরা সালাম দিই। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ফ্যানটা সরাই দাও, ফ্যানটা লাগবে না, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, লাল সবুজের পতাকা পেয়েছি। আমরা শহীদের বিরুদ্ধে কোনোদিন বলি না, শহীদদেরকে সালাম দেওয়া যায়, কিন্তু কষ্ট লাগে। তোমরা শহীদদেরকে সালাম দিবা আর আমার নবীর বেলায় বিদাত হয়ে যাবে। আরে যেই নবী না আসলে একজন শহীদের মর্যাদাই পেত না, সম্মান পেত না, ইজ্জত পেত না, পজিশন পেত না। ওই নবীকে সালাম দেয় না যারা, বিদাত বলে, তারা মৃত্যুর সময় চেহারা নষ্ট হবেই হবে। কথা বলুন ঠিক কি না? আমরা এমন এক নবীর মিলাদুন নবী করি, দুনিয়ার কোনো মেয়র, এমপি, মন্ত্রীকে রাজি করার জন্য নয়, লামকানের একজন খোদা এবং সরকারে মদিনাকে রাজি করার জন্য মিলাদুন নবী করি। শুধু কি আমরা করি? বিশ্বাস করুন, মিলাদুন নবী যারা বিদাত বলে ফতুয়া দেয়, আমি তাদেরকে যদি প্রশ্ন করি, আসলে মূলত বিদাতি আমরা নয়। যারা ফতুয়া দেয় এরা হচ্ছে বিদাতি। বিশ্বাস যদি না হয় তাহলে আমার সাথে একটু আপনারা জবাব দিবেন। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিজম, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, আপনি বলবেন কাশেম নানতবি। হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আপনি বলবেন ইবনে তাইমিয়া। হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, আপনি বলবেন আবুল আলা মওদুদি। হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সালান, নবিউল হারামান, ইমামুল কিবলাদার। তাহলে যারা আমাদেরকে বিদআতি বলে, বিদআত মানে নতুন দল, নতুন গ্রুপ বানানো। নতুন দল কিন্তু আমরা বানাই না, তোমরা বানিয়েছ। নতুন গ্রুপ বানিয়েছ, নতুন নেতা বানিয়েছ। 1450 বছর আগে নবী যেই দল দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি একমাত্র দল, জান্নাতি জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক কি না? আর সেই নবীর পক্ষে কথা বলার কারণে আজকে আমাদেরকে জিলাপিখোর, তাবারকখোর বলা হয়, ঠিক না? আজকে কি তাবারক আছে নাকি নাই? আছে, বিরিয়ানি আছে। তাবারকের বিরুদ্ধে আমাদেরকে তাবারকখোর, বিরিয়ানিখোর বলে। যারা তাবারকখোর, বিরিয়ানিখোর বলে, এরা কিন্তু এখনো মাহফিলে আসে নাই। যখন মাহফিল একদম শেষ প্রান্তে ইয়া নবী সালাম আলাইকা বলে সবাই দাঁড়িয়ে যাবে, জায়গা দিতে পারবেন না বাবা, বিশ্বাস করেন, সবাই চলে আসবে। তাবারকের বিরুদ্ধে যারা, এরাও আসবে। কিরে সারা জীবন তাবারকের বিরুদ্ধে কথা বললা, এখন তাবারক খাওয়ার জন্য লাব্বাইক হাজির। ঘটনা কি? বলে হুজুর এতই খুশবু, গ্রান নাকের ভিতরে ঢুকে পড়েছে, রাতের বেলা তো ঠিক মতো ঘুম হয় না, এই জন্য খাওয়ার জন্য
নিয়ে এসেছি, আমরা বলবো তাবারকের পক্ষে আসো, দুনিয়া তো তৃপ্তি সহকারে পেটকে আরামদায়ক করবা, আর কিয়ামতের ময়দানে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, সরকারে মদিনার শাফাত নিয়ে জান্নাতে গমন করবে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। কি বিরানি খোর তাবারক খোর বললে কি রাগ করা যাবে? না, জবান খুলে রাগ করা যাবে? রাগ করবে না, বরং আমার মতো টোকা মারবেন। টোকা কিরকম জানেন? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাল পানি। আপনারা কি ভয় পাচ্ছেন? কি আক্রমণ করবে? আমার গাড়ি ভেঙে ফেলবে? আর যেখানে জীবন দেওয়ার জন্য সুন্নিরা প্রস্তুত, গাড়ি বাড়ি দিয়ে কি করবে? আমি লজিকের বাড়ি কথা বলি না, আমার পাশে যে মুরব্বী আছেন তিনি জানেন আমরা সুন্নিরা খাই বিরানি, বাতিল্লার ডাল পানি। কেন বললাম? আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 40-এর আয়োজন করি, একটা গরু জবাই করে। মানুষ মারা গেলে আমরা 4 দিনে করি, আমরা গরু জবাই করে আশেপাশের মানুষকে খাওয়াই। একটা পাতিল সুন্নি হেফজখানা, এতিমখানা আমরা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মিলাদুন নবী করি, সুহাদায়ে কারবালা মাহফিল করে, ফাতিহা আজম করে, খাজা গরিবে নামাজের ফাতিহা করে। আমরা আশেপাশের মানুষকে রাত 2টা বাজে ওয়াইফ যখন ঘুমিয়ে যায়, পাতিল যখন বন্ধ হয়ে যায়, দোকান যখন বন্ধ হয়ে যায়, তখন একটা তাবারকের প্যাকেট দিলে মানুষ রাত 2টা বাজে খেয়ে ঠান্ডা করে পেটটা প্রশান্তি করে ঘুমিয়ে পড়ে। আর একটা বাতিল সুন্নি হেফজখানা, এতিমখানা পাঠিয়ে দেয়। এই জন্য সুন্নি কোনা হেফজখানা, এতিমখানা গেলে দেখবেন 7 দিনে 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় কাচ্ছি, না হয় মেজবানি, না হয় চিকেন, শুধু ভিআইপি খাওয়ার খাওয়া, ভিআইপি খাওয়ার খাওয়া। আর বাতিলরা 4 দিনে মানে না, 40-এ মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। ওদের মাদ্রাসায় শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলুন ঠিক কিনা? এজন্য বলছিলাম সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। জানার তুলে বলো ঠিক কিনা? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার খবর কি আপনারা জানেন না? মিলাদুন নবী বের করে আমরা, এরা মিলাদ নবীর দিন সকালবেলায় ফজর নামাজ পড়ে লাঠি নিয়ে মোড়ে মোড়ে বসে থাকে। কিরে বসলে কেন? বলে জুলুস আসলে পিটানো হবে, জুলুস আসলে পিটানো হবে। আমরা সুন্নিরা মদিনাওয়ালা নবীর সবচেয়ে গম্বুজের পতাকা নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, এটা লাঠি নিয়ে বের হয়। সুন্নিরা লাঠি দিয়ে দলিল দেয় না, সুন্নিরা দলিল দেয় কিতাব দ্বারা। কথা বলুন ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে ছাড়ান। হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাল পানি। সকালবেলা চার দোকানে পরোটা খেতে খেতে অনেক মুরব্বী বলবে ছেলেটা 1.5 ঘন্টা তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এটা বলার কি দরকার ছিল? বিশ্বাস করুন, ওহাবি শুনলে যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায় বুঝতে হবে এদের ইমানে ক্যান্সার হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি 3 বার এই স্টেজের মধ্যে বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি গোপনে বলি নাই, মনিটর আছে, সাউন্ড বক্স আছে, মাইক আছে। চট্টগ্রামের রন্ধে রন্ধে 1 লক্ষ মাইক লাগাও, 1 লক্ষ বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি ভয় পাই না, কিন্তু কোন
কোনো বাপের বেটা কি আছে মাইকের সামনে একবার এসে বলবে আমি ওহাবি, তার উপর জুতার বৃষ্টি শুরু হয়ে যাবে, থুতু নিক্ষেপ করতে মানুষ কর্ণফুলী নদীর মধ্যে ভাসিয়ে দিবে। কারণ ওহাবি মানে দুশ্মনের রসুল, আর রসুলের সামনে গাদ্দারি করে, অবৈধ পরিচয় দেওয়া যায় না। আর আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না একটা কারণে, আমরা জানি ৭৩ দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, এটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি তো জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, দল লাগে না।